আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বানাবো চাল কুমড়া পাতার বড়া। তো চাল কুমড়া পাতা বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মসুরির ডাল, পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করে নিয়েছি। পরে দিয়ে দিলাম এখানে হলুদ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একসঙ্গে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এগুলোকে। এখন আগে থেকে ধুয়ে রাখা চাল কুমড়োর পাতার সাথে এগুলো মেখে নিচ্ছি। দেখুন, এভাবে মেখে নিতে হবে এগুলো। এই যে আমি মেখে নিচ্ছি ভাঁজ দিয়ে। এই যে অপর পাশটাও ভাঁজ দিয়ে নিলাম। এই যেগুলো আমি ভালো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ধরো এভাবে দিলে আর খুলবে না। আমি উপর দিয়ে মেখে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো এরকম মেখে নেব। ভালো করে মাখতে হবে। এই যে সবগুলো পাতাকে আমি এভাবে এক এক করে মেখে নেব। এই যে আমি এক এক করে বানিয়ে নিচ্ছি সবগুলোই। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে এখন গরম করে নিচ্ছি। বন্ধুরা, খুবই স্বাদ হয় এই বড়াটা খেতে। এখন আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, যারা এই বড়াটা খাননি তারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা। এই যে আমি সবগুলো এক এক করে দিয়ে দিলাম। এখন এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমি উল্টিয়ে দেব। বন্ধুরা, আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে পাতাটা সিদ্ধ হয়ে যায়। এখন দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশ উল্টিয়ে নিচ্ছি। যে বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন শুরুতে একটা লাইক দিয়ে দিন। এই যে আমি সবগুলো বড়াকে উল্টিয়ে নিচ্ছি। এই যে এখন আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে সবগুলো আমি এক এক করে নামিয়ে নিলাম। এই যে আমার সবগুলোই হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার বড়াটা। এখন আমি রান্না করে নেব কচুরমুখী দিয়ে রুই মাছ। কচুরমুখীর সাথে আমি একটু চাল কুমড়ার শাকও দেবো। তো এখন আমি মাছটাকে ভেজে নেব। সেজন্য মাছটাকে প্রথমে আমি লবণ আর হলুদ মেখে নিচ্ছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন মাছটাকে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ে। এখন এক পাশ হলে অপর পাশ আমি উল্টিয়ে দেব। দেখুন আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, অপর পাশে আমার যা আমাকে চাল কুমড়ো কেটে দিচ্ছে, গাছের তত্ত্বাজাত চাল কুমড়ো। এই যে চাল কুমড়োটা কেটে দিচ্ছে, আমি এখন এটাকে ভাজি করে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে জিরে ভেজে নেব আর পেঁয়াজ ভেজে নেব কড়াইয়ে। এখন বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। এই যে ফুরানি আমি নামিয়ে নিলাম। এখন আমি কচুরমুখীটাকে কষিয়ে নেব ভালো মতো, লবণ আর হলুদ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এই যে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ভালো মতো কষিয়ে নেব কচুরমুখীটাকে। বন্ধুরা, কচুরমুখীর তরকারিটা খুবই স্বাদ হয় খেতে। এই যে আমি এখন সিদ্ধ করে নেব, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন কচুরমুখীটাকে আমি ঢেকে দেব। অপর পাশে আমি চাল কুমড়োটা সিদ্ধ বসিয়ে দিলাম লবণ হলুদ আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। এই যে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এপাশে আমার কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেব।
শাকটাও এখন আমি দিয়ে দেবো এর ভিতরে। শাকটা দিয়ে একটু ঢেকে দেব। শাকটা মজে আসলে আমি পানি দেব। এখন আমি একটু ঢেকে দেব। আর এপাশে আমার চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এই যে একটু মজে আসছে শাক, আমি পানি দিয়ে দেবো এখন, ঝোলের পানি। একটু নেড়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে। বন্ধুরা, তরকারিটা খেতে খুবই স্বাদ হয়েছিল, পাতলা ঝোল। এপাশে আমি মশলাটাকে বেশ বেটে নিচ্ছি। যে বন্ধুরা, আমার ঝোলের মশলাটা আর চাল কুমড়োর ভিতরে একটু চিংড়ি মাছ দেবো ভেজে। এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখানে জিরে আর পেঁয়াজ আছে পুরানো। এই যে আমার চাল কুমড়োটা হয়ে গেছে, এখন আমি বাগার দেবো এটাকে। বন্ধুরা, আমাদের এদিকে তেলে দেয়াকে বাগার বলে, অন্য কোন এলাকায় কি বলে আমাকে কমেন্টে তোমরা জানিও। এই যে এখন জিরে দিয়ে দিচ্ছি, আমি চাল কুমড়োটা এখন তেলে দেব। জিরে আর রসুন দিয়ে দিলাম আমি। এখন চিংড়ি মাছটাকে হলুদ লবণ মাখিয়ে ওই রসুন আর বিষের সাথে দিয়ে দেবো, জিরার সাথে দিয়ে দেবো। লাল লাল করে এগুলোকে ভেজে নেব। ধরে যে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি চাল কুমড়োটা ভিতরে দিয়ে দেব। লাল লাল করে ভাজা হলে এই যে চাল কুমড়োটাকে এখন আমি দিয়ে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, চাল কুমড়োটাকে আমি দিয়ে দিলাম। খেতে খুবই স্বাদ হয়েছিল তরতাজা চাল কুমড়ো ভাজি। আপনারা এভাবে ভেজে খেয়ে দেখতে পারেন। আর এপাশে আমার ঝোলটা হয়ে আসছে, আমি এবার মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে নেড়ে নিচ্ছি একটু। যেমন তরকারিটা হয়ে আসছে, ঝোলের তরকারিটা ফুটে আসলে আমি এখন নামিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। এখন এই যেমন বন্ধুরা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। যে নামিয়ে নিলাম তরকারিটা। ওপাশে আমার চাল কুমড়ো ভাজিও হয়ে গেছে। চাল কুমড়ো ভাজিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এই যে আমার ভাজিটা হয়ে গেছে।